কারণে আমি কাউকে কিছু বলিনি। কিন্তু যখন বাড়িতে এলাম এবং মাসখানেক পরে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার মাথা ঘোরায়, বমি আসে, কিছু খেতে পারি না। তখন ফ্যামিলি থেকে আমাকে ডাক্তার দেখায়, আমাদের প্রাইভেট ডাক্তার। আমাকে দেখে আমার বাবাকে কানে কানে বলে যে আপনার তো খুশির সংবাদ, আপনি নানা হতে চলেছেন। তো এই কথা শুনে আমার বাবার মুখটা একদম কালো ছাই হয়ে যায়। তখন আর কিছু বলে না। বাড়িতে এসে মাকে সকল ঘটনা খুলে বলে। আর মা তখন আমার উপর বিভিন্নভাবে আমার কাছ থেকে জানতে চায় কিভাবে এই ঘটনা হলো। ভালো লাগছিল। আমরা পিকনিকে গিয়েছিলাম খুব সকালে। প্ল্যান হচ্ছে সারাদিন পিকনিক করে রাতে বাড়িতে ফিরব। তাই আমরা একদম ফজরের নামাজ পড়ে পিকনিকে রওনা দেই। প্রায় 2 ঘন্টা পরে আমরা গিয়ে পৌঁছি। তো প্রিয় বন্ধুরা, আমার গল্পটি অনেক লম্বা, তাই আমি সংক্ষেপে বলছি। আমার বাড়ি জামালপুর, ইসলামপুর থানা। আমি গ্রামে থাকি এবং গ্রামে আমি বড় হয়েছি এবং গ্রামে আমি লেখাপড়া করেছি। আমার এই ঘটনাটি কিছুদিন আগের ঘটনা। আমি যখন স্কুলে লেখাপড়া করি তখন আমার জীবনে এই ঘটনাটি ঘটেছিল। আমার বাবার নাম হারিস মিয়া। আমার বাবা একজন চাকরিজীবী। চাকরির প্রয়োজনে আমার বাবাকে বাড়ির বাইরে থাকতে হয়, বাড়িতে থাকতে পারেন না। মাসে একবার বাড়িতে আসেন। আমরা 3 বোন 2 ভাই। আমি 2 নাম্বার, মানে দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই, সে বর্তমানে চাকরিতে আছে। তো আমি যখন স্কুলে যাই, মাত্র ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের স্কুল থেকে পিকনিকে যাওয়ার জন্য সকলেই প্রস্তুতি নেয় এবং আমাদের স্যারেরা স্কুলের পক্ষ থেকে এই পিকনিকের আয়োজন করা হয়েছে। তাই সকলের সাথে আমাকেও যেতে হবে এই বলে আমার নাম লিখে দেয়। আমি বাড়িতে এই কথা জানালে ফ্যামিলি থেকে না যাওয়ার জন্য বলে, কিন্তু আমি বলি স্কুলের সবাই যাচ্ছে, আমি গেলে সমস্যা কি? কিন্তু তারা বলে সবাই যায় যাক, তুমি যেতে পারবে না। আর তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমার বন্ধু বান্ধবীরা সবাই পিকনিকে যাবে, আমি যেতে পারবো না। এতে করে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি। মাকে অনেক জোরাজুরি করে রাজি করিয়েছি, তাও আবার আমার মামার মাধ্যমে। আমি আমার ছোট মামাকে এই কথা জানাই। ছোট মামা বাড়িতে বলে মা বাবাকে রাজি করা, আর সেজন্যই আমার যাওয়া সম্ভব হয়। আমরা চলে যাই শেরপুর গজনী পিকনিক স্পটে এবং সেখানে গিয়ে আমার খুব ভালোই লাগলো। জীবনের প্রথম পিকনিক আমার। এর আগে কোনোদিন আমি পিকনিকে যাইনি। তবে বাড়িতে বসে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ধুলাবাতি খেলেছি। এর ঘর থেকে ডিম, ওর ঘর থেকে মরিচ, ওর ঘর থেকে চাল, এভাবে কালেকশন করে রান্না বান্না করে খেয়েছি। কিন্তু বাড়ির বাহিরে কোনোদিন যাওয়া হয়নি। তাই আমার খুব ভালো লাগছিল। আমরা পিকনিকে গিয়েছিলাম খুব সকালে। প্ল্যান হচ্ছে সারাদিন পিকনিক করে রাতে বাড়িতে ফিরব। তাই আমরা একদম ফজরের নামাজ পড়ে পিকনিকে রওনা দেই। প্রায় 2 ঘন্টা পরে আমরা গিয়ে পৌঁছি। তো প্রিয় বন্ধুরা, আমার গল্পটি অনেক লম্বা, তাই আমি সংক্ষেপে বলছি। যখন আমরা গিয়ে পৌঁছি, সেখানে সকালবেলা নাস্তার জন্য পরোটা বানা এবং সবজি পাক করে। তখন আমরা মজা করে খাই। স্কুলের সকল ছাত্রছাত্রী সবাই একসাথে, কি যে ভালো লাগছিল তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে গেলাম। পার্কের ভিতরে অনেক মানুষ যে যার মতো করে আনন্দ বিনোদন করছে। তাই আমিও সকলের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য একটু বাইরে গেলাম। সেখানে গিয়ে ঘোরাঘুরি করলাম। তখন আমার এক বন্ধু আমাকে বলল, চলো তানজিনা,
আমরা সামনে থেকে একটু ঘুরে আসি। তখন তার কথা মতো আমি গেলাম এবং এক পর্যায়ে সে আমাকে অনেক আড়ালে নিয়ে গেল এবং সেখানে নিয়ে গিয়ে তার আসল চেহারা আমাকে দেখালো এবং এক পর্যায়ে সে আমার সতীত্ব কেড়ে নিল, যা আমি কোনোদিনও ভাবিনি। তো তারপর আমরা পিকনিক শেষ করে বাড়িতে এলাম। তখন কাউকে এই ঘটনাটা বলিনি, লজ্জা শরমের ভয়ে। তখন আমাকে সবাই বলবে কি একটা বাজে ছেলের সাথে বন্ধুত্ব করেছে এবং এই বন্ধু তার মান সম্মান নষ্ট করেছে। তো এই কারণে আমি কাউকে কিছু বলিনি। কিন্তু যখন বাড়িতে এলাম এবং মাসখানেক পরে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার মাথা ঘোরায়, বমি আসে, কিছু খেতে পারি না। তখন ফ্যামিলি থেকে আমাকে ডাক্তার দেখায়। আমাদের প্রাইভেট ডাক্তার আমাকে দেখে আমার বাবাকে কানে কানে বলে যে আপনার তো খুশির সংবাদ, আপনি নানা হতে চলেছেন। তো এই কথা শুনে আমার বাবার মুখটা একদম কালো ছাই হয়ে যায়। তখন আর কিছু বলে না। বাড়িতে এসে মাকে সকল ঘটনা খুলে বলে, আর মা তখন আমার উপর বিভিন্নভাবে আমার কাছ থেকে জানতে চায় কিভাবে এই ঘটনা হলো এবং বলে এই ঘটনা যদি না বলি দিন দিন আরো বড় হবে। তখন বাধ্য হয়ে আমার এই ঘটনাটি তাকে বলি এবং তারা তখন যার সাথে আমার এই সম্পর্কটা হয়েছিল, যে ছেলেটি আমার সর্বনাশ করেছিল, সেই ছেলেটির বাড়িতে এই ঘটনা জানানো হয়, কিন্তু তারা অস্বীকার করে। তখন আমি তাদেরকে সমস্ত কথা খুলে বলি, কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। তো এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি প্রমাণ করা হলো। অবশেষে তারা মেনে নিল। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হলো এবং বর্তমানে আমি ওনার সংসার করছি। আমার এই ঘটনাটি বলার উদ্দেশ্য, ছোট থেকে আমার অনেক বড় স্বপ্ন ছিল। আমি লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হব, জজ, ম্যাজিস্ট্রেট হব, দেশের সেবা করব। কিন্তু ছোট্ট একটি ভুলের কারণে আমার জীবনের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তাই আমি সকলের কাছেই এই নিউজটি পৌঁছে দিতে চাই যে আমার মতো কোনো মেয়ে যেন এই ভুল না করেন। অনেক সময় বাড়ন্তি বয়সে ছেলে মেয়েরা এই জিনিসগুলো বুঝতে পারেন না। তখন আমাদের গার্জেনদের উচিত এই বিষয়গুলা আমাদের ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দেওয়া, যাতে করে তারা সতর্ক হতে পারে। তো আমার এই ছিল আজকের গল্পটি। অন্য একদিন আমার জীবনের আরও একটি ঘটনা আপনাদের কাছে বলবো। আপনারা আমার সেই ঘটনাটিও শুনবেন। আজকে যারা কষ্ট করে শুনেছেন, আপনাদের সকলকেই ধন্যবাদ। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।